অভিষেকের রক্ষা কবচ মামলা চলছে, তো আদালতে অভিষেকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠল। বিচারপতি প্রশ্ন করছেন বা বিচারপতি ক্ষোভ প্রকাশ করছেন রীতিমতো যে একজন কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন, কোন মন্তব্যের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে যদি বিচারপতি এভাবে ক্ষোভ প্রকাশ করেন, মামলার গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে আমি বোঝার চেষ্টা করবো। নিউজ রুম থেকে আমার সঙ্গে অয়ন রয়েছেন। অয়ন, যে দ্বিতীয় দফার ভোটের আগে আরামবাগে গাড়ির ওপর দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ, তিনি বলেছিলেন, তিনি এমন একটা মন্তব্য করেছিলেন, নাম না করে অমিত শাহকে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল। এবার সেখানে মামলা হলো, তার বিরুদ্ধে মামলা হলো। কেন এরকম উস্কানিমূলক মন্তব্য করেছেন এই অভিযোগে মামলা হলো। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চেয়ে যে মামলা করেছিলেন, আবেদন করেছিলেন, সেই রক্ষা কবচের মামলার শুনানি হচ্ছে। আর সেখানেই যথেষ্ট ক্ষুব্ধ, বিরক্ত বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলছেন যে একজন সাংসদ, একজন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কি এরকম কথা বলতে পারেন? তিনি তো একজন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন, একটি দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন। তিনি কি পারেন? প্রশ্ন তুললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, আইনজীবী অভিষেকের পক্ষে, যে হয়তো অমিত শাহ যেরকম মন্তব্য করেছেন ভোটের অনেক আগে, এরকম মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে ভোটের আগে উত্তেজনায়। কিন্তু তারপরেও সৌগত ভট্টাচার্য বলছেন বিচারপতি যে না, কখনো এরকম পরিস্থিতি হতে পারে না যে একজন সাংসদ এই ধরনের মন্তব্য করেন। তিনি বলছেন যে চৌঠা মের পর যদি ফল অন্যরকম হতো তাহলে কি হতো। বারবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তার প্রকাশ করছেন মনোভাব যে খুব ক্ষোভ এবং বিরক্ত এই রকম, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হতে পারত যদি চৌঠা মের পর ফল অন্যরকম হতো। বিজেপি যদি না আসতো, তৃণমূল যদি ক্ষমতায় আসতো, তাহলে কি হতো, এই প্রশ্ন বারবার তুলছেন বিরক্ত বিচারপতি সৌগত ভট্টাচার্য। অতনু, তোমাকে জানিয়ে রাখি যে তিনি বলছেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন, পশ্চিমবঙ্গের ইতিহাস অন্য কথা বলছে, তার কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি বলছেন তিনি বিচক্ষণ মন্তব্য করবেন, এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে যে কোনো দল জিততে বা হারতে পারে, একজন সাংসদের কি এমন মন্তব্যের প্রয়োজনীয়তা রয়েছে? এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বারবার তিনি এই প্রশ্ন তুলে যাচ্ছেন। এখনো পর্যন্ত এই বিরক্তি, ক্ষোভ প্রকাশ, ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবার পরবর্তী সময়ে গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেই আমরা নজর রাখবো। অতনু, আরেকটু যদি আমি ডিটেলে জানতে চাই, এটা ছিল অভিষেকের রক্ষা কবচ মামলা, তো সেই রক্ষা কবচ মামলাতেই এরকম উষ্মা প্রকাশ করলেন, ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি। এবার অভিষেককে নিয়ে নতুন করে কোনো মামলা, এই মামলা কারা দায়ের করছে, সেই মামলার ক্ষেত্রে তো এই যদি মন্তব্য হয় বা এই যদি পর্যবেক্ষণ হয় আদালতে, তাহলে সেই মামলার ক্ষেত্রে তো মামলা কখনোই সেটা অভিষেকের ফরে যেতে পারে বলে মনে হয় না। মনে তো হচ্ছে না, কারণ বিচারপতি যেরকম মন্তব্য করছেন, পর্যবেক্ষণ রাখছেন, তাতে মনে হচ্ছে না যে অভিষেকের ফরে যেতে পারে। হয়তো একজন তৃণমূল সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তার যা ওয়েট রয়েছে, সেক্ষেত্রে হয়তো বিচারপতি কড়া কোনো নির্দেশ দিলেন না, কড়া পর্যবেক্ষণ রাখলেন না, হয়তো কড়া বলছি। কিন্তু এখনো পর্যন্ত যা রেখেছেন তাতে এই যে আবার বলছি, চৌঠা মের আগে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে আরামবাগে গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসমাবেশের মধ্যে যে মন্তব্য করেছিলেন, চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে চৌঠা মের পর দিল্লি থেকে, আমি বলতে পারবো না কারণ কথাটি অত রাজনীতির ক্ষেত্রে হয়তো ব্যবহার করা যেতে পারে, আমরা দেখাবো পরবর্তী সময়ে, যে চৌঠা মের পর দিল্লি থেকে কারা আসবেন দেখে নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং সেইখানেই একজন ব্যক্তি, তিনি এফআইআর করেছিলেন, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তারপরে মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন, সেই মামলাতেই আজকে শুনানি হচ্ছে এবং সেই শুনানিতেই এখনো পর্যন্ত তুমি যা শুনলে, সৌগত ভট্টাচার্য যা বলে যাচ্ছেন বিচারপতি, তাতে স্পষ্ট যে তিনি যথেষ্ট ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে এবং বিরক্ত, কারণ গণতান্ত্রিক দেশে এই রকম কথা বলা যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন, অমিত শাহ তো বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন, কিন্তু তাও অনড়
সৌগত ভট্টাচার্য তিনি বলছেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারত যদি চৌঠামের ফল অন্যরকম হতো। অতনু, একটু সঙ্গে থাকো। তুমি বলছিলে যে আরামবাগের সেই মন্তব্য, যে মন্তব্য নিয়ে ক্ষুব্ধ বিচারপতি, সেই মন্তব্য আমরা একবার শোনাবো। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। বিচারপতি এখানে একটা মন্তব্য করছেন, যে মন্তব্যর ব্যাখ্যা প্রয়োজন, কারণ তিনি বলছেন যে একজন জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্যের প্রয়োজনীয়তা কোথায় পড়লো। একেবারেই তাই, কারণ অমিত শাহ যেটা বারবার বলেছেন সেটা হচ্ছে দুর্নীতি যারা করেছে, যারা সিন্ডিকেট চালিয়েছে, যারা তোলাবাজি করেছে, যারা দুর্নীতি করেছে, যারা খুন করেছে, যারা ধর্ষক, তাদেরকে শাস্তির কথা বলেছেন। কিন্তু এখানে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যারা বসে আছেন, কেন্দ্রের মাথায় যারা বসে আছেন, আমাদের দেশের হয়তো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী, তাদেরকে নিশানা করছেন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে গণতান্ত্রিক দেশে একজন জনপ্রতিনিধি কি করে এমন মন্তব্য করতে পারেন। যদিও আমাদের এখানে পশ্চিমবঙ্গে রীতি যে আগের শাসক দলের নেতা নেত্রীরা তারা বারবার বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই ভোটের আগেও একেবারে নাম করে করে বিভিন্ন হুঁশিয়ারি, হুমকি এইসব দিয়েছেন। কিন্তু একজন সাংসদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে কি করে দিতে পারেন, যখন আদালতে মামলাটা উঠল তখন বিচারপতির পর্যবেক্ষণ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্ষুব্ধ বিচারপতি। এবার এখন যেটা আসছে যে প্রাথমিক তদন্তের প্রয়োজন আছে। শীর্ষ আদালত বলছে, এই নির্দেশ আছে, আমরা এই মুহূর্তে তদন্ত চালিয়ে যেতে চাই। তিনি ইতিমধ্যেই রক্ষা কবচ পেয়েছেন, রাজদীপ মজুমদার বলছেন, এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেননি। কিন্তু এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকছে যে বারবার প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই রকম মন্তব্য করা যায় না। এটাই বোঝাতে চাইছেন বারবার পর্যবেক্ষণে বিরক্ত, ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং শুধু নয়, অমিত শাহর এই যে মন্তব্য, অমিত শাহকে নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এরপরেই ফলতাতেও কিন্তু যে শ্মশান করে দেওয়ার, ইলেকট্রিক চুল্লি বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন, সেই নিয়েও বিতর্ক হয়েছে তার মন্তব্যে। অতনু, ফ্রিডম অফ স্পিচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল জায়গা আমাদের দেশে, আমাদের রাজ্যে। এবং তুমি বলছিলে যে আমাদের রাজ্যে এরকম রাজনৈতিক ইতিহাস আছে, এমন কিছু মন্তব্য, যে মন্তব্যগুলো কুরুচিকর, সেই একই ধারা, একই প্যাটার্ন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিচারপতি। কোথাও মনে হয় এবার এটা থামা উচিত। বিচারপতির যদি কড়া মন্তব্য থাকে, কড়া পর্যবেক্ষণ থাকে, এবং এই মামলায় যদি বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু ভৎসনা করার পাশাপাশি কোনো মানে আইনি কোনো কঠিন সিদ্ধান্ত নেন, তাহলে এই কালচার থামবে। কোথাও একটা থামা তো জরুরি। অবশ্যই থামা জরুরি, কারণ এই রকমভাবে বাক স্বাধীনতা মানেই আমি প্রধানমন্ত্রী সম্বন্ধে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে যখন তখন যা খুশি বলতে পারি না। সেটা ভোটের আগে হোক, ভোটের পরে হোক, জনসমাবেশে বিশেষ করে সাধারণ মানুষকে যখন অ্যাড্রেস করছি, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে যখন বার্তা দিচ্ছি, তখন আইন শৃঙ্খলার পরিস্থিতি একটা বড় ম্যাটার করে। সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বিগড়ে যায়, তার জন্য দায়ী থাকবেন সেই নেতা নেত্রীরা। কুরুচিকর যেটা বলছো মন্তব্য করেন, সেইখান থেকে এখন দেখা যাক বিচারপতি সৌগত ভট্টাচার্যের কোনো নির্দেশ পরবর্তীকালে দৃষ্টান্ত হয়ে থাকে কিনা এ রাজ্যের নেতা নেত্রীদের কাছে, শাসক দল হোক বা বিরোধী, তাদের কাছ থেকে এমন মন্তব্য আমরা কেউই আশা করতে পারি না। ধন্যবাদ অয়ন। এই ধরনের মন্তব্য নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করছেন বিচারপতি, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়ে তিনি বলছেন নির্বাচনের সময় এমনিতেই পারদ চড়া থাকে। কিন্তু বিচারপতি তখন প্রশ্ন তুলছেন, পারদ চড়া থাকতেই পারে, যে যাই খুশি মন্তব্য করুন, তাই বলে এই ধরনের দায়িত্ব
আত্মজ্ঞানহীনের মতো মন্তব্য। যদি ফলাফল উল্টো হতো কি ঘটতো তাহলে? প্রশ্ন করছেন বিচারপতি। বিচারপতি বলছেন একটা কালো ইতিহাস আছে এই রাজ্যে, ভোট পরবর্তী হিংসার ইতিহাস আছে। কি করতেন তখন? এবং শুধুমাত্র আরামবাগ নয়, ফলতা, সেখান থেকেও হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত।